পুরান ঢাকার অক্সিজেন ব্যাংকের একটি বাহাদুর শাহ পার্ক। সকালে অল্প স্বল্প হলেও বিকেলে মানুষের ঢল নামে ছোট্ট এই পার্কটিতে। কেউ আসেন হাঁটতে, কেউ বা মুক্ত বাতাসের পরশ পেতে, কিন্তু চারপাশে আবর্জনার ভাগাড় তাতে বাগড়া দিচ্ছে দীর্ঘদিন। ময়লার কারণে পার্কে এসে হাঁটা যায় না, বসা যায় না, চারপাশে ময়লার গন্ধ। সো ময়লার কারণে পরিবেশ অনেক দূষিত হচ্ছে। বৃষ্টি যখন হয় সবগুলো হাঁটার অনুপযোগী হয়ে যায়। এখানে এটা ময়লা গাড়িতে পরিণত হয়েছে। আমরা এলাকাবাসী চাই এটা পরিচ্ছন্ন এবং মানুষের হাওয়া খাওয়ার জায়গা হোক। আমরা যারা ডায়াবেটিসের রোগী আছে আমাদের হাঁটা বাধ্য, কিন্তু বাচ্চাদের আমরা সেই অর্থে তো কোনো ভালো বাতাস দিতে পারছি না। যারা আনছে বাধ্য হয়ে আনছে। সাবেক কমিশনাররা তারা এইরকম পরিবেশ পরিস্থিতি করে রাখছে। শুধু বাহাদুর শাহ পার্কই নয়, ৪২ আর ৪৩ নম্বর ওয়ার্ডের যত্রতত্রই ছড়িয়ে আছে আবর্জনার স্তূপ। মসজিদ কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে রাখা ডাস্টবিন থেকে ছড়াচ্ছে বিকট দুর্গন্ধ। হঠাৎ কাশি ওঠে বা এমনি পরিবেশে থাকে, ভালো লাগে না। এইরকম বিশৃঙ্খলাভাবে বিভিন্ন জায়গায় ময়লা রাখছে, যা মানুষের জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের পাশে জগন্নাথ ভার্সিটি, তো ভার্সিটির পাশে এরকম একটা ময়লা আবর্জনা রাস্তার উপরে। শুধু এই জায়গাতেই না, পুরান ঢাকার যতগুলো রাস্তা আছে, রাস্তা দিয়ে হাঁটলেই শুধু ময়লা। ডাম্প স্টেশনের জায়গা নির্ধারণ হয়ে গেছে, কাজ প্রায় শেষ পর্যায়ে। আশা রাখি আগামী নভেম্বর ডিসেম্বরের মধ্যে কাজগুলি শেষ হয়ে গেলে ওয়ার্ডের মাঝখানে যে কোনো জায়গায় যথাযথভাবে ময়লাগুলি দেখা যাবে না, আশা রাখি। এসব নিয়ে ক্ষোভ জানিয়েছেন খোদ সংসদ সদস্যও। পৃথিবীর কোনো শহরেই এইভাবে রাস্তার পরে মানুষ পাবলিক নিউসেন্স ক্রিয়েট করা, ওখানে তো মানুষ চলাচল করে, তো এইটা থেকে মানুষ রেহাই চায়। আবর্জনার স্তূপ আর দুর্গন্ধের কারণে নানান রোগে আক্রান্ত হচ্ছে আশপাশের মানুষ। নির্মল বাতাস খাওয়ার জন্য যে পার্কে প্রতিদিন জড়ো হতেন হাজার হাজার মানুষ, সেই পার্কের আশপাশ দিয়ে এখন হাঁটা চলাও দুষ্কর। প্রিয় দর্শক, আপনার চারপাশের নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। একুশে টেলিভিশন।